বৈরুতের দক্ষিণ শহরতলির সেই চেনা ঘর আজ শুধুই স্মৃতি সঙ্গীতশিল্পী আবেদ সাওয়াগের কাছে। প্রবীণ এই শিল্পী এখন তার ছেলেকে নিয়ে একটি মিনি বাসে যাযাবর জীবন কাটাচ্ছেন। জামাকাপড়, সামান্য খাবার আর প্রাণের চেয়েও প্রিয় বাদ্যযন্ত্র ওউদ, সব মিলিয়ে এই ছোট্ট বাসের ভেতরই এখন তাদের পুরো পৃথিবী। লেবানন কর্তৃপক্ষের মতে গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া প্রলয়ঙ্কারী যুদ্ধে ২,০০০-এর বেশি প্রাণ ঝরে গেছে। ভিটেমাটি হারিয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। ৬৮ বছর বয়সী এই গুণী শিল্পী দীর্ঘ ৫৪ বছর সুরের সাধনা করেছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের বিভীষিকায় প্রায় ১.৫ মাস তাকে আর তার ছেলেকে খোলা আকাশের নিচে রাস্তায় রাত কাটাতে হয়েছে। এখন সারাদিন এই বাসের আশেপাশেই তার সংগ্রাম। কখনো ১ কাপ চা বানানো, কখনো বা এক টুকরো ভাঙা আয়নায় তাকিয়ে শেভ করা। নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। শত কষ্টের মধ্যেও বাসের ভেতর রাখা সেই ওউদটি তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। গত ১৪ এপ্রিল রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাবাক বলেন, যুদ্ধ মানুষের মনে ভয় আর গভীর এক অনিশ্চয়তার ক্ষত এঁকে দিয়ে যায়। তার কাছে এই ধ্বংসস্তূপের মধ্যে সঙ্গীতই একমাত্র প্রার্থনা। অনেক যন্ত্রণার কথা আছে যা মুখে বলা যায় না, কিন্তু আমাদের বাদ্যযন্ত্রের তারগুলো ঠিকই মানুষের হৃদয়ে পৌঁছে যায়। যুদ্ধের আগুনে নিঃস্ব হওয়া অন্য হাজারো মানুষের মতো তিনিও এখন একটুখানি আশ্রয়ের আশায় পথ চেয়ে আছেন।